ময়দানে বসে রইলেন। ওরে আল্লাহর বান্দা, মালায়েকাল জাবাল ওই পাহাড়ের ফেরেশতা এমনকি জিবরাইল আমিন সব পয়গম্বরের সামনে আসলেন। কয় পয়গম্বর, আল্লাহ পাক আপনাকে অফার দিয়েছেন, আপনি যদি চান এই তায়েফবাসীদের থেকে প্রতিশোধ গ্রহণ করতে পারেন। এরে বান্দা ভালো করে শুনে নাও, দুনিয়ায় যারা আমরা রাজনীতি করি, আওয়ামী লীগ বলি না, বিএনপি বলি না রে ভাই, সেই কোনো দল বলি না কেন, আল্লাহর নবীকে আল্লাহ পাক অর্ডার দিলেন, এমন অফার পর্যন্ত দিলেন, ও পয়গম্বর আপনি চাইলে প্রতিশোধ নিতে পারেন। মায়ের নবী রাহমাতুল্লিল আলামিনের দিলটা বড় ঠান্ডা হয়ে গেল। ডাক দেখায়, না না, আমি প্রতিশোধ গ্রহণ করব না। যদি ওরা কালেমা পড়ে নাই, ওদের সন্তানগুলো কালেমা পড়ে মুসলমান হবে। এর বান্দা পয়গম্বর প্রতিশোধ নেওয়ার অধিকার পাওয়ার পর নবী যে আমার প্রতিশোধ নেন নাই, কিন্তু বাংলার জমিন বলি না ভাই, সারা বিশ্বের দিকে তাকাও, কেউ ক্ষমতা যাওয়ার পর প্রতিশোধের আগুনটা জ্বলে আরো বেশি। কথা বল না, তোদের মাথার মধ্যে কোন রাজনীতি রে ভাই? নবী রাজনীতি জানতি, আল্লাহর কসম করে বলি প্রতিহিংসার আগুন তোমার থাকতো না। কথা বল ঠিক না ঠিক? এরে আল্লাহর বান্দা, আমি আমার আলোচনা রাত্রি গাইতে করবো না। পয়গম্বর মায়ার চাচা আবু তালেব দুনিয়াতে বিদায় নাই। পয়গম্বরটা দেখায়, চাচা এত আদর করছেন, এত ভালো করছেন গো চাচা, আজ আপনি দুনিয়াতে বিদায় নেন, আপনি কালেমা পড়তেছেন, আমার বড় মায়া, বড় কষ্ট লাগে। ও চাচা একটা বার শুধু বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি জোরেও বলা লাগবে না, আমার কানে কানে বলেন, হাসরের ময়দানে আমি নবী আপনার পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিয়ে জান্নাতে নিয়ে যাব। কম সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দা চাচাই বলে, না না, আমি কালেমা গ্রহণ করব না, আমি জানি তোমার ধর্ম সত্য, আমি যদি কালেমা গ্রহণ করি অন্য কাফিরা তিরস্কার করবে না, শিক্ষা বঞ্চিত করবে। দেখ দেখ আবু তালেব মৃত্যুর সময় তার ভাতিজার ধানিত ধর্মকে গ্রহণ করলো, বাপদাদার ধর্মকে লাথি মেরিয়া, এই ভাই আমি কালেমা গ্রহণ করব না। নবী আমার পেরেশান হয়ে গেল, বারবার দাওয়াত দেয়, আল্লাহ পাকটা দেখা, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। ও পয়গম্বর, আপনি যা চান, আপনি যাকে ভালোবাসেন, আপনি হেদায়েত দিতে পারবেন না, আমি আল্লাহ যাকে চাবো তাকে হেদায়েত দেব। নবী পর্যন্ত যা চাইছেন তাই হয় নাই। কথা বলেন, আমি আপনি যা চাবো তা হবে, এরকম হবে না, আল্লাহ যা চাবেন তাই হবে। এটা হলো 2 নাম্বার কারণ আল্লাহকে ভালোবাসার। এর আল্লাহর বান্দা আলোচনা শর্ট করে চলে আসতেছি, এই জন্য বান্দা আল্লাহকে মহব্বত করা। ইমানদার একমাত্র আল্লাহকে ভালোবাসবে, ইমানদার একমাত্র আল্লাহকে মহব্বত করবে। কেমন ভালোবাসেন পয়গম্বর আল্লাহকে। এর আল্লাহর বান্দা আম্মা আয়েশা ডাক দেন, বিলাল যখন মসজিদে আল্লাহু আকবার আযান দিত, নবীর কানে যখন আযান চলে যায়, আমি আয়েশা পয়গম্বরের সামনে দাঁড়ানো, নবী বলতো তুমি কে? আমি বলতাম মানে আয়েশা, আমি আয়েশা। নবীটা দেখে, কোন আয়েশা? আমি বলতাম বিনতে আবু বকর। আবু বকরের কন্যা আয়েশা। নবীটা দেখে, আবু বকর কে? আম্মা আয়েশা বলে, আল্লাহর কসম করে বলি, ওই বেলালের আযান যখন নবীর কানে যায়, নবী আল্লাহ সারা দুনিয়ার কাউকে চিনত না। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আজ আমরা আযান শোনার পর বান্দা মসজিদে যাই না, দোকানের ব্যস্ত, ব্যবসার ব্যস্ত। না না রে বান্দা, পয়গম্বরের জিন্দেগি ফলো করো। আযান শোনার পর পয়গম্বর দুনিয়ায় কাউকে চিনত না। তোমার আমার বোন এমনই হওয়া বান্দা, আযান যখন হবে সাথে সাথে দোকানের ঝাপটা বন্ধ করে দেব, দোকানের শাটারটা নামায় মসজিদে দৌড়াইব। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহকে কেমন মহব্বত করতেন সাহাবা আজমাইন। পয়গম্বর একজন সাহাবী, তার নাম সাদ সালাবি রাদিয়াল্লাহু তাআলা, দেখতে একদম বিটকুটে কালো, ভালো দেখা যায় না। আল্লাহর নবীর দরবারের পয়গম্বর, আমি কি জান্নাতে যাব না? নবীটা দেখায়, সাদ তুমি কি কালেমা পড়েছো? তাদের পয়গম্বর, আমি কালেমা পড়েছি। নবী বলে, মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি না। সাদ দেখায় পয়গম্বর, তাইলে আমি তো কালো মানুষ বলে
আমি তো দামি মানুষ, কেন আমার সাথে মানুষের মাইয়া বিয়ে দেয় না? গরিব বলে, কালো বলে। নবীটা দেখায় সাদ, আমি দেখি ওই সাহাবীকে দেখলে ডাইরেক্ট তার মেয়ের সাথে বিবাহের প্রস্তাব দিলাম। বেটা হলো মদিনার চৌধুরী, তার নাম হলো আমর ইবনে হাফসা রাদিয়াল্লাহু তাআলা। মেয়েটা বড় সুন্দরী, তার উপাধি হলো হুরে মদিনা। দৌড়াও মদিনায় যাও, তাকে কি বলবা আমি নবী বলেছি তার মেয়েকে তোমার সাথে বিবাহ দেওয়ার জন্য। এবার সাদ দৌড়ায় ওই বাড়ির দরওয়াজায় গিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। ভেতরে গেছে কি বলে, কে? আনা সাদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সাদ, আমি আছে পয়গম্বরের মজলিস থেকে। কেন আসছো? আপনার মেয়েকে আমার সাথে বিবাহ দেন। কি কর কি কর? আপনাদের এলাকার গরিব মানুষ যদি বলে, ভাই একজন গরিব যুবক যদি আপনাদের এমপি সাহেবকে বলে আপনার মেয়েকে আমার সাথে বিবাহ দেন, কি করবে? এই কি করবে? হ্যাঁ, একবারে ঠিক না, ঠিক না? কিন্তু নবীর সাহেবের এমন নয়, ওনারা কোনোদিন ব্যক্তি স্বার্থে কারো পরে রাগ দেখাইতেন না। সুবহানাল্লাহ। তবে কেউ যদি আল্লাহ ও রাসূলকে গালি দিত সহ্য করতো না। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আমার বাংলায় বলে পাছার দিয়ে শোয়া ফেলছে। পাছার ধরে না, এটা শোয়া তার উপরে বসছে। ওই ইহুদির নিচ থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা থুতু দিছে। কি দিছে? থুতু দেওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে ছেড়ে দিছে, আর কিছু হয়নি। তো বলা হলো, তোমাকে থুতু দিল কিছু বললা না? আমি যা আগে যে তাকে জমিনে শোয়াইছিলাম, এটা হলো রসুলের মহাব্বতে। ও যখন আমাকে থুতু দিল, যখন আমার মধ্যে রাগ আসতো, তাহলে তো রসুলের মহাব্বত প্রাধান্য পেত না, এই জন্য কি মাফ করে দিয়েছে। আরো জোরে গান না, আলী রাদিয়াল্লাহু তাআলা। কষ্ট হচ্ছে আপনাদের? সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা কথা বলার পর ওই সাহাবী ততটুকু রাগ করে নাই, তবে এতটুকু বলছে, না না, এরকম কালা বেটার লোকে আমার মেয়ে বিয়ে দেবো না, আবার গরিব। এই কথা বলার পর সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা দিলে দেন, না দিলে নাই। আল্লাহর নবী বলেছে, আমি জান্নাতি, দুনিয়াতে যদি বউ না পাই, জান্নাতে আমার জন্য হুরহুরি অপেক্ষা করতেছে। আরো জোরে গান, আরো জোরে গান, নাকি আর শুনবেন না আওয়াজ? তো সুবহানাল্লাহ আওয়াজ দেন না কেন? মোটামুটি লোক যা আছে যাবে না, কমতেছে না, ওঠাউটি নাই, তো চলবে কিছু করে ইনশাআল্লাহ। এজন্য যুবক যারা আছো, যদি একটাবার দিলে দিলে রাদা করো, নবীর সুন্নত রাখার কারণে, জুব্বা পরার কারণে বউ যদি না পাই, আমার জন্য জান্নাতে হুরহুরি কথা বলে না। এমন নিয়াত যদি কারোর মধ্যে থাকে, আল্লাহর কসম করে বলি, আল্লাহ পাক দুনিয়াতে তাকে এমন সুন্দর বউ দিবে, শুধু চেহারার সুন্দর নয়, চরিত্রেরও সুন্দর। বর্তমানে তো চেহারার সুন্দর অভাব নাই, কালো মাইয়া ময়দা মাখায়াও ভরসা হয়। আরো সরে খান, এজন্য চেহারার সুন্দরে দৌড়ায় না, চরিত্রের সুন্দর তালাশ করো। চরিত্রের সুন্দরের অভাব, চেহারার সুন্দরে যারা দৌড়াইছে এরা দোকায় বসে, কথা বলেন ঠিক না? চরিত্রের সুন্দরে যারা দৌড়াইছে এরা জিতছে। দাদা ঘুম রয়েছে। তো বলতেছিলাম, সাদ সালামী দিলে দেন, না দিলে নাই। আল্লাহর নবী বলেছে, আমি জান্নাতি, জান্নাত আমার জন্য পুরোপুরি অপেক্ষা করতেছি। সুবহানাল্লাহ। এ কথা বলার পর আমি চলে যাই, ভিতর থেকে ওই সাহাবীর কন্যাটা দেখাইয়া, আবি আন্নাজা আন্নাজা আন্নাজা, ও বাবা নিজেকে বাঁচান। বাপ ডাক দেখায়, মা আমি কিন্তু বুঝতে পারি নাই। মেয়েটা দাদে, বাবা ওই যে ছেলেটা আসছিল, প্রস্তাব কিন্তু ছেলেটার না, প্রস্তাব হলো মদিনা বলার প্রস্তাব। মদিনাওয়ালা যদি কষ্ট পায়, আল্লাহ পাক কষ্ট পাবে, আর আপনার বিরুদ্ধে আয়াত নাযিল হয়ে যাবে।
বাবাই ডাকে মা তুমি কি ছেলে দেখছো? ছেলে কিন্তু কালো, আবার গরিব। মেয়ে ডাক দেখায় কালো হওয়ার কারণে যদি আমার চোখের তৃপ্তি না মেটে, গরিব হওয়ার কারণে যদি আমার দুনিয়ার চাহিদা না মেটে, আল্লাহ নবী বলেছে ছেলেটা জান্নাতি। কিয়ামতের ময়দানে আমি আমার স্বামীর হাতের আঙুল ধরে ধরে জান্নাতে যেতে পারবো। এর পর্দারে মা পায়ে হাত বলে যায়, টাকাওয়ালার পিছে দৌড়াও না, সম্পদের পিছে নয়, চরিত্রবান স্বামীর দিকে দৌড়াও, দিনদার মধ্যে কি বড় হিজগার স্বামীর পিছে দৌড়াও। কিয়ামতের ময়দানে যখন মারা যাবে, আল্লাহ পাকের বান্দিরা ওই নেককার স্বামীর হাতের আঙুল ধরে ধরে জান্নাতে যাবে। কোন সুবহানাল্লাহ। পর্দার মাদারা সুবহান। শেষ পর্যায়ে তোমাদের একটা কথা বলে যাই, অনেক মা মনে আছে যার স্বামী হলো কালো, আছে না নাই? কালো স্বামী আছে না নাই? এক বুজুর্গের কাহিনীর মধ্যে পাওয়া যায়, বুজুর্গটা এমন কালো, একদম পাতিলার কলা ফেল, এমন আছে না নাই? রাত্রে বেলায় যখন করে যায়, কালো মানুষ রাত্রে বেলায় আরো কিন্তু আর যদি হাসি দেয় দাঁত বের করে, অবস্থা আরো খারাপ। কালো স্বামী বাড়ি গেছে রাত্রি বেলায়, বিবিরা দেওয়ার স্বামী আমার, আপনিও জান্নাতি আমিও জান্নাতি। স্বামী গায়ে কেমনে সার্টিফিকেট পাইলা? বিবিরা দেওয়ার স্বামী আমার, আপনার মতো কালো স্বামী পাই আমি ধৈর্য ধারণ করেছি, আর আমার মতো সুন্দর বিবি ভাই আপনি শুকর আদায় করেছেন। আর আল্লাহ বলেছেন শুকর আদায়কারী আর ধৈর্য ধারণকারী দুজনই হলো জান্নাতি। ওই পর্দারের মা, ভালো করে শুনে নাও, স্বামী যদি একটু কালো হয়, আমার এই অস্ত্রা কাজে লাগাও, আমল করো, আল্লাহর কসম করে বলি তুমিও জান্নাতি, তোমার স্বামীও জান্নাতি। বানানোর কথা না, কোরআনের কথা। কোরআনে আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তাই না দাদা? ধৈর্য ধারণকারীর সাথে কি আছে? আল্লাহ আছে। ইমরান শুকর আদায় করে, এদের সাথেও আল্লাহ আছে। সাদ সালবি রাদিয়াল্লাহু তাআলা চলে আসার পর, মেয়েদের কথা বলার পর বাবা দৌড়ায়, ডাক দেখায় পয়গম্বর, ফেদা কাইয়া আমি ইয়া রাসূলুল্লাহ। ও পয়গম্বর, বুঝতে পারি নাই, আমি আমার মেয়ের আজিনামা আপনার দরবারে আসলাম, আপনার সাহাবীর সাথে আমার মেয়েকে বিবাহটা পড়ায়া দেন। নবী ডাক দেখায়, সাদ বিয়ে করবা, ধনী বয়স দুলালি, আমার চেহারাটা বড় সুন্দর, মোহর দিতে হবে বেশি। মোহর সেই কথা জানেন, আমরা মোহর দেই না নেই, হ্যাঁ মোহর দেন না নেন। আজকে মা বোনদের একটা কথা আজকে আওয়াজ করে যাবো, কয়েকদিন আগে মানিকগঞ্জে কয়েছি, আজকে আমি এই বর্ধন গাছা মা বোনদেরকে বইয়া দেয়, যুবক বিয়া কেমনে করস, বিয়া ঠেকাইতেছে, যৌতুক নিয়ে বিয়ে করবে ঠেকাই। দাদা কম বিবাহ করা যৌতুক যারা না, শোনো, কমসে কম তো 2 লক্ষ টাকা নেও, কথা কম নেও না? রিস্কাওয়ালা হোক 1 লক্ষ টাকা যৌতুক নেয়, কথা কম না? যারা নেও, এ মায়েরা ভালো করে শুনেছে, তোদের বিয়ে আটকাছে দিতেছে, যারা যৌতুক নিয়ে বিয়ে, যারা করছো তো করছে, যারা করেনি। বিবাহ যখন পড়ানো হয়, অনেক কথা আসলে বলবো না, রাত গভীর হয়ে গেছে। এই যে বিবাহ যারা পড়ায়, 2 দল, মেয়ে পক্ষ ছেলে পক্ষ, 2 দলই সিটার। 2 দলে কি সিটার, সিট। ওদের এত বড় কথা বললেন, দলিল প্রমাণ কি? প্রমাণ নেন আপনারা। এখন যদি 2 লক্ষ টাকা যৌতুক নেয়, কাবিন করে কত দাদা? ডবল না? কেন? পরবর্তীতে যদি মেয়ে ছেড়ে দেয়, কথা বলে না, এই জন্য কাবিন বেশি করে না, যে পরবর্তীতে মেয়ে ছেড়ে দেয়। তার কারণ কি? ওই আত্মীয়র ভিতরে আত্মবিশ্বাস নেই, কথা বল না কেন? ওই আত্মীয়র ভিতরে আত্মবিশ্বাস থাকতো, পশ্চিম কালে কাবিন বেশি করতো না। এটা কাবিন যারা করি, এটা তো দেনমোহ, এটা বিবির হক স্বামীর আদায় করতে হবে। তোর জমি বিচার হলো আদায় করবে, তারপরে হজে যাবে।
নেওয়ার বেলায় তো নেন, দেওয়ার বেলায় নেন। এখন বিয়া করায়, হুজুরে বিয়ে করায় 5 লক্ষ টাকা দেন মোহর ধার্য করিয়া, গহনা বাবদ নগদ 1500 দিয়া, অবশিষ্ট টাকা বাকি রাখিয়া দোকানে রাখা কি বাকি চাইয়া লজ্জা দিবেন না। আমি মা বোনদেরকে বলবো, যখন বলবো অবশিষ্ট টাকা বাকি, তুই ওরাও কবি বাকি চাইয়া লজ্জা দিবেন না, তোর বিয়াও কথা বল না কেন? এই মায়েরা শুনে রাখা, যেই মাত্র কবো যে অবশিষ্ট টাকা বাকি রেখে কবি যে বাকি চাইয়া লজ্জা দিবেন না, কথা বল না কেন? অবশ্যই আল্লাহর কসম করে বলি, এই পন্থা যদি অবলম্বন করে আমার মনে হয় আর যত নিতে পারবে না। রাগ করলেন? কষ্ট পাইলেন? শেষ করে দেবো আমি, এখনই শেষ করে দেবো। এখন রসুল ওই সাহাবীকে বলতেছে মোহর দিতে হবে, কথা না কেন? নবীরা দেখায় সেই বিয়ের খরচ কম, মোহর বেশি, ওই বিয়ের বরকত বেশি। সাহাবীরা দেখায় পয়গম্বর মোহর কত? নবী ডাক দেখায় 400 দিরহাম। কত দিরহাম? সাহাবীরা দেখায় পয়গম্বর 400 তো দূরের কথা, আমার কাছে একটা টাকাও নাই। নবী বলে দৌড়াও, ওসমান গনিকে বলবা আমি নবী 200 দিরহাম দিতে বলেছি। এরপরে যাইবা আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা, তাকে বলা আমি নবী 200 দিরহাম দিতে বলেছি। 200 কত হলো? মোহরের টাকা হয়েছে নি। নবীটা দেখে দৌড়াও, আর একজন সাহাবীর কাছে যাইবা আমি নবী বলছি 200 দিরহাম দিতে। তার কারণ শুরু করার জুতা মোজা কেনা দরকার আছে না নাই? ওই সাহাবী অত্যন্ত গরিব, কিন্তু দানশীলতা 1 নম্বর। 4 দিন যায় ওই সাহাবীর ঘরের চুলা আগুন জ্বলে না। তার নাম হলো আলী রাদিয়াল্লাহু তাআলা। 4 দিন যায় আলীর ঘরের চুলা আগুন নাই। একদিন ফাতেমার শুনে পছন্দ জ্বর, আলী রাদিয়াল্লাহু তাআলা বিবিকে দেখায়, ফাতেমা তোমার কিছু খেতে মনে চায়নি? দেখায় স্বামী আমার একটা ডালিম যদি কিনে এনে দিতেন তৃপ্তি করে খাইতাম। একটা ডালিম কেনার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা বাজারে গেলেন। ডালিমটা কিনে আনার পর আস্তে আসতেছে, আসমানে ফেরেশতারা ঝগড়া শুরু করে দেয়। এক ফেরেশতা কয় নবীর সাহাবীরা দান ছিল 1 নম্বর, আর এক ফেরেশতা কয় থাকলে দেয়, না থাকলে দেয় না, আর এক ফেরেশতা কয় থাকলেও দেয়, না থাকলেও দেয়। আল্লাহ কয় ফেরেশতা ঝগড়া করবি না, ওই যে আমার আলী যায় নগদ তারে পরীক্ষা করো। অমনি একজন ফেরেশতা মানুষ বেশে ভিক্ষু খায় রাস্তার মাঝে দাঁড়ায় গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা রাস্তাতে আসতেছেন, ওই ভিক্ষু কিরকম ভাবে কাঁপতেছে থর থর করিয়া। আলী রাদিয়াল্লাহু ভাই আমি তোমাকে কি হেল্প করতে পারি, আমি তোমাকে কি উপকার করতে পারি? এবার ডাক দেখো আলী তোমার হাতের ডালিমটা আমারে দাও। আলী বলে না না, এই ডালিম আমার বিবির জন্য নিয়েছি, আমার বিবি খাবে। বারবার চাওয়ার পর যখন দেয় না, ফেরেশতারা জানে যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় না বলা হবে ততক্ষণ পর্যন্ত নবীর সাহাবীরা দিবে না। দাদা আলী আল্লাহর রাস্তায় দাও। আলী ডাক দেয় কয় আমার বিবির নাম লইছো, আমার বিবি আল্লাহর নাম লইছো, আমার বিবু ডালিম খেতে চায়, তবে একটা কাজ করো, এই ডালিমটা অর্ধেক করে নাও, অর্ধেক তুমি খাও, অর্ধেক আমার বিবির জন্য নিয়ে যাই। এই বলে আলী রাদিয়াল্লাহু অর্ধেক ডালিম ভিক্ষুককে দিল, আর অর্ধেক নিয়ে বাড়ি থেকে যাচ্ছে। আবার কিছু দূর যাওয়ার পর ওই ভিক্ষুকটা আবার সামনে দাঁড়ায় গেল। আলী কা আবার কি বলো, আমি তোমাকে কি হেল্প করতে পারি? এবার দাদা আলী অর্ধেক ডালিম খাইয়া অর্ধেক কলিজা ঠান্ডা হয়েছে, বাকি অর্ধেকও যদি দাও পুরা কলিজা ঠান্ডা হবে। আমি আপনার কইতাম ভোগিয়ে তোর সুখ কই, তোরা গোষ্ঠী গিলাই। এমনও বাড়ি আছে ওই বাড়ির গেটে ফকির যাইতে পারে না, আছে না নাই? আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয় না না, অল্পতে তুষ্ট থাকো, ধৈর্য ধারণ করে নাও, আবার আল্লাহর রাস্তায় দাও। আলী বলে আবার আমার আল্লাহর নাম লইছো, নাও বাকি অর্ধেক ডালিম তোমরা দিয়ে দিলাম। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা খালি হাতে বাড়ি যাচ্ছে, আর নিজে নিজেই তো ধরা। আলী রাদিয়াল্লাহু তাআলা বিবি একটা ডালিম খেতে চাইল, আমি দিতে পারলাম না। আলী তো নিজের কাছেই ধরা, কথা কোন ঠিক না ঠিক? আবার ফাতেমা তো আমার আপনার বিবির মতো নয়, আমার আপনার বিবি ডাক দেখায় বাজার দিতে পারো না, বিয়ে করছো কে?
কাপড় দিতে পারো না, বিয়ে করছো গা আছে না নাই? ফাতেমা এমন মহিলা না, এমনি জান্নাতের সরদারি হন নাই, কথা বলেন ঠিক না বাটি? আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়ি যাওয়ার পর লক্ষ্য করে দেখতে পায় ফাতেমা জ্বর অবস্থায় বিছানায় শোয়া ছিল, এখন বিছানাতে উঠে হাঁটাহাঁটি করে। আলী মনে মনে কয় ডালিমের কথা মনে নাও থাকতে পারে। রাত্রেবেলা দুজন ঘুমাইলো, গভীর রাত কে যেন দরজায় করাঘাত করে। এবার দেখায় কে দরজা আঘাত করে, দরজা আঘাত দাও, ডাক দেখায় দরজা খোলো, তোমার জন্য সুসংবাদ। কি সুসংবাদ? আল্লাহ পাক তোমার জন্য জান্নাত থেকে ডালিম পাঠাইছে। আর জোরে কান্না সুবহানাল্লাহ। ওই সাহাবী হলো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, ডাক দেখায় দরজা খোলো, আল্লাহ পাক তোমার জন্য জান্নাত থেকে ডালিম পাঠাইছে। অমনি আলীর মনে পড়ে গেল ওই যে রাস্তার ধারে ফকিরকে একটা ডালিম দিয়েছিলাম। আলী দরজা খুলে দিল, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা একটা ব্যাগ একটা থলে আলীর হাতে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা এরকম ব্যাগটা খুলে ডালিম গুনতেছে, 1 2 3 4 5 6 7 8 9 কয় কয়? আলী রাতে ভাই সালমান 9টা দিতে কিনা 10টা দিতে কিনা 9টা কেন? তার কারণ আল্লাহ বলেছে যে আল্লাহকে আগে দেয়, আল্লাহ তারে 10 দেয়। আল্লাহ কয় দেয়? আমি আল্লাহকে একটা দিয়েছি, আল্লাহ দিলে আমাকে 10টা দেবে, 9টা দেবে না। সালমান কয় আল্লাহ আপনাকে 9টাই দিয়েছে। কয় মানতে পারি না। মানতাম যদি আমার আল্লাহ গরিব হইতো, আমার আল্লাহ তো গরিব না, আবার আমার আল্লাহ তো বখিল না। আল্লাহু গনি আনতুম ফুকারা, আল্লাহ হলো ধনী, দুনিয়ার সব মানুষ হলো ফকির। আমি মানতে পারি না, নাকি তুমি কিনেছো না কিনাওয়ানি নাই। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা কয় তাহলে কি একটা ডালিম তুমি লুকাইছো? অমনি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা পকেট থেকে আরেকটা ডালিম বের করে দেয়। ও আলী, তোমার ইমানটাকে পরীক্ষা করার জন্য আমি একটা ডালিম লুকাইছিলাম, আল্লাহ তোমাকে 10টাই দিয়েছে। সুবহানাল্লাহ। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। শেষ পর্যায়ে বান্দা এই হাদিসটা যদি আপনাদের বিশ্বাস হয়, আল্লাহকে 1 দিলে 10 দেয়, 1 টাকা দিলে 10 টাকার সওয়াব, 10 টাকা দিলে 100 টাকার সওয়াব, 100 টাকা দিলে 1000 টাকার সওয়াব, 1000 টাকা দিলে 10,000 টাকার সওয়াব। 10,000 টাকা যদি কোনো মানুষ দাও, আল্লাহ পাক 1 লক্ষ টাকার সওয়াব দিবে। কোন সুবহানাল্লাহ। কোন আল্লাহর বান্দা 1 লক্ষ টাকার সওয়াব নেবে 10,000 টাকা দিয়া, 2 লক্ষ টাকার সওয়াব নেবে 20,000 টাকা দিয়া, 3 লক্ষ টাকার সওয়াব নেবে 30,000 টাকা দিয়া। খুশি খুশি কোন আল্লাহর বান্দা আর গভীর রাত্র করবো না। অনেকের মা নাই, বাবা নাই, অন্ধকার কবরে শহীদ রে বান্দা। মার জন্য বাবার জন্য কোন আল্লাহর বান্দা আছেন 10,000 টাকা দিবেন? কোন আল্লাহর বান্দা আছেন 20,000 টাকা দিবেন? 5,000 টাকা পাইছি, 10,000 টাকা যদি এমন মানুষ থাকেন, তেলটা ভরে দোয়া করবো, আমি আপনাদের সন্তান, আমি সিরাজগঞ্জের সন্তান, আপনারা আমার ভাই, সারা বাংলায় ঘুরি, এরা আল্লাহর বান্দা, আপনাদের কাছে 2টা হাত পাতলাম। কোন আল্লাহর বান্দা আছেন গো, মা নাই, বাবা নাই, মার জন্য 10,000 টাকা দেবেন? বাদ্য নজরি নাই, মা বাপ নাই, মার জন্য 5, বাবার জন্য 5, 10,000 টাকা এমন মানুষকেই মজলিসের মধ্যে নাই, এই প্যান্ডেলের মধ্যে কি 10,000 টাকা দেওয়ার মানুষ নাই? 10,000 টাকা নাই? আছেন? তাহলে দেন। একটু শীত পড়তেছে, রাত গভীর হয়েছে, আমি আর আগাবো না। খুশি খুশি কোন আল্লাহর বান্দা আছেন 10,000 টাকা মার জন্য দিবেন, বাবার জন্য দিবেন? খুশি খুশি কোন আল্লাহর বান্দা আছেন গো? 2টা হাত পাতলাম, আল্লাহর জন্য মা নাই, বাবা নাই, অন্ধকার কবর চলে গেছে। আজকাল সম্পদের বাহাদুরি করো, বাবার সম্পদ, কার সম্পদের বাহাদুরি করো, মার সম্পদ। আজ মা বাপ চলে যাওয়ার পর যদি তুমি মা বাবার দয়া যদি তোমার না হয়, তোমরা যেদিন কবরে যাইবা, তোমার মা তোমার সন্তানগুলো তোমাদের জন্য দয়া হবে না। এই জন্য বান্দা শুনি, মার জন্য বাবার জন্য কোন আল্লাহর বান্দা আছেন 10,000 টাকা দিবেন? দিল থেকে দোয়া করবো। কোন আল্লাহর বান্দা আছেন 1,000 টাকা দেবেন? কোন আল্লাহর বান্দা আছেন 2,000 টাকা দেবেন? কোন আল্লাহর বান্দা আছেন 3,000 টাকা দেবেন? খুশি খুশি একজন মানে হুজুর আমি 5,000 টাকা দেবো, আমি 10,000 টাকা দেবো, আমার মা নাই, বাবা নাই, আমি 1,000 টাকা দেবো, 2,000 টাকা দেবো, খুশি খুশি নাকি সব কালকে দিবে? মনে হয় কালকে দিবে সব।
বড় বক্তা আছে কালকে দেবে, তাহলে আমার কষ্ট করায় টিকিট টুকিট থাকলে তাহলে আমি করবো না। বুঝতে পারছি আমি আপনাদের হুজুর কালকে বড় বক্তা এসেছে, আমার বড় বক্তা দেবেন। যারা দিচ্ছেন বরদুলগাছা মধ্যপ্রাজয় মসজিদে, তাদের নাম বলা হচ্ছে মোহাম্মদ আব্দুর রহমান সরকার, পিতা মোহাম্মদ আসাদুজ্জামান সরকার 500 টাকা, রাজু আহমদ গ্রাম সাকসা নগদ 1000 টাকা, চর ভাটবেড়া গ্রাম